সমস্যার সাগরে ডুবে আছে বলে ভয় পাই না। হয়তো সৃষ্টিকর্তা টেনে তুলবে, না হয় সাঁতার শিখাবে। একটা গল্প শেয়ার করি আপনাদের সাথে। একটি মা হরিণ সন্তান জন্মদানের সময় উপস্থিত হলো। হরিণটি বনের ধারে ঘাস জমিতে সুন্দর একটি জায়গা খুঁজে বের করলো। কিছু সময় পর তার প্রসব বেদনা উঠল। বিধিবাম চারপাশ থেকে দিয়ে এলো একের পর এক বিপদ। আকাশ কালো করে মেঘ জমলো, চারদিক থেকে বড় বড় বাজ পড়তে লাগলো। সেখান থেকে জঙ্গলে ছড়িয়ে পড়লো আগুন। পালাতে গিয়ে হরিণটি থমকে গেল। একটি হিংস্র সিংহ তার দিকে এগিয়ে আসছে। শুধু কি তাই, তাকে মারার জন্য একজন শিকারী তীর নিশানা করায় ব্যস্ত। দক্ষিণে আগুনে লেলিহান শিখা, উত্তরে উত্তাল নদী, পূর্বে ক্ষুধার্ত সিংহ, পশ্চিমে নিষ্ঠুর শিকারী। ঝুঁকি সব দিকেই রয়েছে এবং উদ্ধারের আর কোনো পথ নেই। হরিণটি চুপচাপ কিছুক্ষণ চোখ বদ্ধ করে ভাবল। তারপর সে মনে মনে সিদ্ধান্ত নিল সে তার সন্তান জন্ম দিবে। বিপদ আপদ যদি ঘটে ঘটুক, সবকিছুর দায়িত্ব সে বিশ্বাসী মনে চোখ বন্ধ করে মহান সৃষ্টিকর্তার হাতে ছেড়ে দিল। এরপর কয়েকটি অবিশ্বাস্য ঘটনা পরপর ঘটে গেল। একটি ভয়াবহ বজ্রপাত শিকারীকে কিছুক্ষণের জন্য অন্ধ করে দিল। তার লক্ষ্যভ্রষ্ট তীর গিয়ে বিঁধল সিংহের গায়ে। আকাশ থেকে নেমে এলো ভারী বৃষ্টি, ফলে আগুন নিভে বনভূমি শান্ত হয়ে গেল। হরিণটি পরম শান্তিতে একটি সুন্দর শাবকের জন্ম দিল। আর এখান থেকে শিক্ষা হলো, আপনার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে যখন আপনি প্রতিটা ক্ষেত্রে বাধার সম্মুখীন হবেন। তখন আপনি আপনার লক্ষ্যের দিকে মনোনিবেশ করুন এবং বাকি বিষয়গুলি একজনের উপর ছেড়ে দিন। তিনি সমস্ত জীবের জীবনকে সুন্দরভাবে সাজিয়ে তোলেন। তিনি হচ্ছেন সারা জাহানের মালিক, আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন।